বিনে পাগলা রে চটপট চটপট করে গনবি অন্তরে মারহাবা চটপট চটপট করে গনবি অন্তরে মাশাআল্লাহ এই গোলামের কে বায়াস এই হাসানের কে বায়াস আপনে বিনে কইব রে চটপট চটপট করে গনবে অন্তরে মাশাআল্লাহ আওয়াজ করে আয় হায় এই যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন চটপট চটপট করে গনবে অন্তরে চটপট চটপট করে গনবে অন্তরে এই গোলামরার কে বায়াস এই হাসানের কে বায়াস অন্ধকার কইব রে চটপট চটপট করে গনবে অন্তরে চটপট চটপট করে গনবে অন্তরে মারহাবা কাঁচা আয়েশা ভালোবাসা নবী কাঁচা আয়েশা ভালোবাসা নাও না টেনে পাগলা রে চটপট চটপট করে গনবে অন্তরে চটপট চটপট করে গনবে অন্তরে মারহাবা মাশাআল্লাহ আমার কে জানে হয় কয়বার আমার ভয় লাগে রে মরণ আমায় মাঠে দেয় আমার মরশে দের দর বাবা রে মারহাবা আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার পয়লা গেরে কয় বহরে আমায় মাঠে দেয় আমার মরশে দের দর বাবা রে মারহাবা আমার বয়লা গেরে মরহনে আমার বয়লা গেরে কয় বহরে আমায় মাঠে দেয় আমার মরশে দের দর বাবা রে মারহাবা আমি ময়রা গেলে কেউ যাবে না সঙ্গে একা একা থাকব আমি অন্ধকার ঘরে আরে সহায় সম্বল আছে সহায় সম্বল গো মারহাবা আমার সহায় সম্বল সবাই থাকবে থাকবো কেমনে কইব রে আমায় মাটি দিও আমার মরশি দের দর বাবা রে মারহাবা আমার ভয় লাগে রে কইব রে আমার ভয় লাগে রে মরণ আমায় মাটি দিও আমার মরশি দের দর বাবা রে মারহাবা মাশাআল্লাহ আমার মত এমন ভালো নবী আমার মত এমন ভালো কেউ তো তোমার পাশে নেওয়া তাই তো নবী আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো মোরা তোমার দেওয়ানা মারহাবা আমার মত এমন ভালো আমার মত এমন ভালো কেউ তো তোমায় পাশে লওয়া
তাই তো নবী আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে রকাল মারহাবা প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল নবীর প্রেমে দেওয়ানা তাই তো নবী আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আমার মত এমন ভালো আমার মত এমন ভালো নবী কেউ তো তোমায় বাসে না তাই তো নবী আমি তোমার দেওয়ানা মারহাবা ওরে তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে রে মারহাবা আরে তুই মরিলে সঙ্গের সাথে পাইবে না একজন পাগল মগন মারহাবা ও তো একবার আর বাবলে না রে তোর হইব রে রাবণ মাশাআল্লাহ মন রে ওটা থেকে দে নজর গেলে পাশে দেবে হাসানের গলে কায়রা নেবে এসাদের দেব পাবন মন রে পথে যাইবার কাল সঙ্গের সাথে যাইবার কাল সঙ্গের সাথে পাইবে না একজন পাগল মগন মারহাবা ও তো একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ পাগল মগন ও তো একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা জবান খুলে মন রে এই দুনিয়ায় বাবা সাজারে তোমার আপন সে তো তোমায় মিলে মিশে পড়াবে কাপন পরে যাইবার কাল সঙ্গের সাথে যাইবার কাল সঙ্গের সাথে লাগবে নুরি তোমন পাগল মবন ও তো একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা জবান খুলে পাগল মবন ও তো একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আগো প্রেম করিয়া হইল না জীবনে রায় কমনে প্রেম করিয়া হইল না জীবনে প্রেম করিয়া হইল না জীবনে রায় কমনে প্রেম করিয়া হইল না জীবনে মারহাবা প্রেম কইরাছে ওয়াজ করনে বন্তি তাত বাংলা গতে নবে ধীরে দেখল না যে বনে আগো প্রেম কইরাছে ওয়াজ করনে আগো বন্তি তাত বাংলা গতে নবে ধীরে দেখল না যে বনে নবীর প্রেমে তাদ ভাঙ্গিয়া জবা পাইল নবীর প্রেমে তাদ ভাঙ্গিয়া জবা গো পাইল জানল না প্রেম তাহা জীবনে
মনে বের করিয়া বইল না জীবনে মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আদাউর সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর কামেল মুর্শিদে মুকাম্মেল উস্তাদুল উলামা আল্লামা শায়েখ আলহাজ মোহাম্মদ ইউনুস আনসারী সাহেব, সম্মানিত খতিব আদাউর কেন্দ্রীয় মসজিদ পীর সাহেব কেবলা আনসারিয়া দরবার শরীফ আদাউর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি আশিক রাসূল আশিক আউলিয়া মুজাহিদ আহলে সুন্নাহ পীরে কামেল আল্লামা আলহাজ ওলিউল্লাহ আশিকি সাহেব বারাকাল্লাহু তাআলা। পৃথিবীর মধ্যে দুইটা সব মানুষকে বলা যায়, দুইটা মানুষকে বলা যায় না, কথা কোন ঠিক কিনা? এ জোরে কোন ঠিক কিনা? একটা মানুষ হইল তোমার আব্বা, আরেকটা মানুষ হইল তোমার আম্মা। এরে আদাউরের বাবারা পায়রা, কতদিন হলো বাবারে বাবা কয়া ডাক দিতে পারেন না? কতদিন হলো রে মারে মা কয়া ডাক দিতে পারেন না? না জানি রে আজকের মাহফিলে কার জানি প্রাণের আব্বা নাই, কার জানি রে প্রাণের আম্মা নাই। মা নাই যারে দরায় তার মতো এতিম নাই। কথা কোন ঠিক কিনা? এ ঠিক কিনা? ঠিক কিনা? এ যুবক, মার কথা স্মরণ করো। আকাশটা নরম হলে বৃষ্টি হয়, জমিনটা কাদা হলে ফসল ভালো হয়, আর মানুষের মনটা যখন নরম হয় মরণের কথা স্মরণ হয়। এরে যুবক, যৌবনের তাড়নায় কত জিনা করলা, যৌবনের তাড়নায় কত পাপ করলা, যৌবনের তাড়নায় কত মানুষের সাথে জিনায় লিপ্ত হয়ে গেলা। এই আমার মা বোনেরা গো, ও আমার আদাউরের মারা, মাইকের আওয়াজগুলো একটু ফলো করেন গো মা। এই 2024 সাল বিদায় হয়ে যাচ্ছে, না জানি রে আজকে কার লাগে জীবনের শেষ মাহফিল। গত বছর এই কবরস্থান পাড়ায় কত মানুষ এই মাহফিলে ছিল, আজকের মাহফিলে অনেকেই কবরে। কথা কোন ঠিক কিনা? কথা কোন? কথা কোন? এ বন্ধুরে, আজকের দিনের আগের দিন অর্থাৎ 2 দিন আগে বাজান, এ বন্ধু 29 ডিসেম্বর বাজান সকাল 7টা বাজে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ইসলামপুরে 3টা মানুষ। এ বন্ধুরে, দিগান্ত আর ডামটাক। এর আগে আপনারা জানেন বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের এক ফ্যামিলির 7 জন মারা গেছে। কথা বলুন ঠিক কিনা? এই মৃত্যুর খবর কেউ জানে না, কার কখন মৃত্যুর সময় গনিয়ে যায়। আমার ভাইরা, শয়তানের দুকায় পর আমরা আল্লাহকে ভুলে গেলাম, মসজিদে যাওয়া মসজিদের রাস্তা ভুলে গেলাম, ভাইয়ার আমার নামাজ ভুলে গেলাম। এই আদাউরের যুবকের দল, এখানে প্যান্ডেল ভর্তি মানুষ, জবানটা খুলে কন জবানের মালিককে, আর একটু জোরে কন হায়াতের মালিক, আর একটু জোরে কন মৌতের মালিক। যারা আজকের প্যান্ডেল আছে তারা মরব না থাকব, যারা পারে আছে এরা মরব না থাকব। হে আমার ভাইরা, তাহলে কার জন্য তুমি দোকানে বসে রইলা? এই কসমেটিকের দোকান তো মাধবপুরে আছে, এই পানের দোকান তো মাধবপুরে আছে, এই শাস্টল তো মাধবপুরে আছে, আছে না নাই? এই মাহফিলটা তো প্রত্যেক দিন হবে না। এ বাজান দান তুলিয়া দরবার শরীফের পেশাব এই গ্রাম আর প্রত্যেক দিন আসবে না।
আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব, উনি আমাদের আদাওরে প্রত্যেক দিন আসবে না। বন্ধুরে, আজকের মাহফিলটা এমন একটা মাহফিল, যেই মাহফিলটার নাম দিয়েছে সমস্ত কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে। জানি না রে এই গুরুস্থানে কত মানুষ শুয়ে আছে, কে জানি রে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে আছে, কথা কোন ঠিক কিনা? কে জানি রে জিনার কারণে তার কবরে আযাব চলতেছে, কার জানি রে পাপের কারণে তার কবরটার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভাইয়ার আমার, সব কিছু দেখা যায়। বিদেশ থেকে কত প্রবাসী ছেলে ফোন করে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া কইরেন, আমার আম্মার জন্য একটু দোয়া কইরেন, বাবারে নিয়ে একসাথে দোয়া কইরা আমার হাতে তওবা কইরা ঢাকা গেছে, প্রবাসে গেছে। এসে দেখে বাবা নাই, কান্দা কো হুজুর গো, আপনারে লইয়া তো আমার আব্বার জন্য দোয়া করছিলাম এই কাঠটায় বসে। আমার আব্বার স্বপ্ন ছিল আমি বড় টাকা মালিক হব, বেশি বেশি টাকা কামাই করব। হুজুর আজকে আমি এত টাকার মালিক হইলাম, আমার 2 তলা বাড়ি হইল, ঘর হইল, দামি একটা গাড়িও কিনলাম, কিন্তু আমার আব্বা আজকে দুনিয়াতে নাই। আমার আব্বা যদি থাকতো গো কতটা খুশি হইতো। হুজুর আমি কার লাগি বাড়ি বানাইলাম? মালাইজার এ দরাই তার মতো এতিম নাই, বাবা নাইজার এ দরাই তার মতো এতিম নাই। ওই মা বাবারে কেমনে বুইলা তাকি, ও মা গো মা বাবা যে জান্নাতের চাবি, বলেন মা বাবা যে জান্নাতের চাবি, আমার মা গো মা বাবা যে জান্নাতের চাবি, মা বাবা যে জান্নাতের চাবি, আমার মা গো মা বাবা যে জান্নাতের চাবি, কথা কোন ঠিক কিনা? এরে আদাওরের বাবারা, ভাইয়েরা, মা বোনেরা আমার, খুব মনোযোগ অন্তরে কান লাগান। এই মা এই বাবা আপনার জন্য কত কষ্ট করেছে। বাম পাশে প্রস্রাব করেছেন, ডান পাশে নিয়ে গেছে, ডান পাশে প্রস্রাব করলেন, বাম পাশে নিয়ে গেছে। মার বুকটাকে জাজিম বানাইয়া বুকের উপর শুয়াইয়া মা প্রচন্ড ঠান্ডার মধ্যে কেনে বাজার ঘুমিয়ে আছে। হেরে যুবকের দল, আমার ভাইয়েরা রে, ওই মার কথা একটু স্মরণ করো, বাবার কথা একটু স্মরণ করো। যেই বাবার কারণে তুমি, আমার আল্লাহ কই যুবক, তোমাকে যখন দুনিয়াতে পাঠানো হলো, তুমি যখন তোমার মার ঘরে 10 মাস 10টা দিন ছিলা, কিন্তু আমি আল্লাহ কিভাবে রাখছি। মা এত কষ্ট করেছে, কিন্তু তুমি যেই দিন দুনিয়াতে আসছিলা 10 মাস 10 দিনের কষ্ট চাইতে বেশি কষ্টটা হইল যেই দিন তুমি দুনিয়াতে আসছিলা। তুমি এমন একটা লাথি মারলা মার কলিজাটার মধ্যে, মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে যাও রে যাও, ওই বাচ্চাটার কানের মধ্যে একটা সিম টিকাও। জিবরাইলে কল্লা সিম টিকাইলে কি হবে? কই সিম টিকাবার কারণে সে হুয়া হুয়া কইরা কানবে। কই কানলে কি হবে? কই তখন তার মা অজ্ঞান থেকে হুশ হয়ে যাবে। আরে জিবরাইল যখন হুয়া হুয়া করে কানবে, সঙ্গে সঙ্গে মা হুশ হয়ে একটা ডাক মারা বলবে, বান্ধবীরা গো আমার জাদুর আমার কুলে তুইলা দে। আরো আসতে কোন এ যুবক, এই মা এত কষ্ট করলো, আজকে বর্তমান যুবকেরা এই মার সাথে বিয়াদবি করে কি করে না? কথা কনে করে
মার সাথে বিয়াদবি করে, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে বিয়াদবি করে। এ যুবক রে, তোমার কি মনে নাই যখন মাধবপুরের কাজটি ব্রিজ ছিল না, বাবা যখন রাস্তা ছিল না, দাউরে কাঁধে করে তোমার মাধবপুরের বাজারে নিছে। কাঁদতে কি লামাই না, ছেলে হাঁটতে পারবে না, কষ্ট হবে। এই দোকান থেকে ওই দোকানে গেছে, কাঁধে ওই রেখে দিয়েছে সন্তানকেই, মাথার উপরে বসে রইলা। এ বাবার কাঁধে কত প্রস্রাব করলা, পায়খানা করলা, বাবা বিরক্ত হয় না? আর বর্তমান যুগের যুবকেরা বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার একটু কোলে কইরা ওয়াশরুমে নিতে চায় না। একদিন দুই দিন অসুস্থ হয়ে গেলে বাবার কবর নিতে চায় না। বাবা কি খেতে চায় জিগায় না, বাবার কি লাগবে বলে না, মার কি লাগবে বলে না। মা গো মারে যুবক, রসুল বলেছ মা জান্নাত কমা না রোকা। মা যদি দোয়া করে তোমার জন্য জান্নাত, আর মারে যদি কষ্ট দাও, মা যদি বদদোয়া দেয় তোমার জন্য জাহান্নাম। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? আমার মারা শুধু তাই নয়, এরে যুবক, মা বাবার প্রতি সন্তানের কতটুকু দায়িত্ব আমার আল্লাহ বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা কি করো, বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, নরম সুরে কথা বলো, আস্তে কথা বলো, যাতে তোমার ব্যবহারে মা কষ্ট না পায়, যাতে তোমার ব্যবহারে মা দুঃখ না পায়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আর যদি তোমার ব্যবহারে তোমার আম্মা কষ্ট পায়, তাইলে আমি আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে দোয়া করে, আমার কাছে দোয়া করতে দেরি, আমি তোমার মার দোয়া কবুল করতে দেরি করি না। আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ আলা আচ্ছা, আপনার কষ্ট হইতেছে? মানুষ কি এখন কম আছে? প্যান্ডেল ভরছে না? তাহলে আওয়াজ কম করে বাজান, জবানটা কুইলা নবীর একটা ডাক দেন মহব্বতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ নবী মুহাম্মদ আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে যা গায়। ঠিক কিনা? ঠিক কিনা? এ জোরে কোন ঠিক কিনা? এ আদাউরের বাবারা, কার জন্য তুমি দোকানে বসে আছো, কার জন্য তুমি শাস্টলে বসে আছো, কার জন্য আড্ডায় বসে আছো? স্বামীর কবর স্ত্রী যাবে না, স্ত্রীর কবর স্বামী যাবে না, ছেলের কবর বাপ যাবে না, বাবার কবর ছেলে যাবে না, মার কবর মেয়ে যাবে না, মেয়ের কবর মা যাবে না। জবানটা খুলে বলুন ঘোষণা কার? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে কের কবরে যদি কেউ না যায়, যেই কবরে নবী থাকবে, কামলিওয়ালা নবী থাকবে, যেই কবরে থাকবে, মিজানে থাকবে, ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আর একটু জোরে কন। মাহফিলে বইসা না, রাস্তায় দাঁড়ায়া কথা কন, কথা কন। এ আমার বাবারা, আমার নবী কেমন নবী গো? আমার নবী কয়, উম্মত তোমার যদি বেশি বেশি রোগ দেখা দেয়, তোমার যদি বেশি বেশি বিপদ দেখা দেয়, তুমি কি করবা? তুমি শুক্রবার জুমার দিন জুমার নামাজটা শেষ করে হাদিস শরীফ আসছে, যদি কোনো সন্তান পিতা মাতার কবরে দাঁড়াইয়া সূরা ফাতিহার শরীফ সূরা ইখলাস 3 বার পড়বে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আমার নবী কয়, উম্মত তোমার চোখের পানি গালের শেষ আসতে দেরি, আমার আল্লাহ তোমার বিপদ মুসিবত দূর করতে দেরি করবে না। আরো আসতে বলো সুবহানাল্লাহ। এখন তার মা বাবার সম্মান নাই, ঠিক কিনা?
এখন বর্তমান যুগে ফিরের আরে এত সম্মান করে, বাবা আইলা রোশ নাই, আঙ্গুর আপেল মুরগি ঘুষ ঠাল খুঁড়ে দেয় আইন না বাবার দ্বারে, বাবারে খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত আনে। এই খাবারটা যদি, এই সম্মানটা যদি মা বাবারে করতা, খোদার কসম মা বাবা খায়া দোয়া করতো, তুমি ডাইরেক্ট বলি না সাক্কা, কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? খালি বাবা লইয়া গুরু, নমাজ নাই হোক তো খালি হচ্ছে বাবা, আছে না নাই? এই বাবার দল আমরা শেষ করছে। আইলে দেখবেন একটা দল যে লয়, আজানো মসজিদও নাই, নমাজও নাই, রতকান বাবা সিগানুই আছে। এই আঙ্গুর আপেল খাবার দাবার সব রেডি, বাজারের দামি দামি খাবার, কিন্তু মা আমার ভাইয়ারা, যেই মা তোমার তোয়া বাজান কোনো কিছু খায় না, যেই বাবা তোমার তোয়া কোনো কিছু খাইল না, সন্তানরে তোয়া কি বাবা খায়? এই কথা কই না করে, আমার কথা কি বেশ ভালো লাগতেছে? অসুবিধা নাই, দাওয়াত ডেলি দুইটা, অভাব নাই। আল হক কুন মরুন হক, কথা দিদা ঠিক কিনা? কথা কোনে করে ঠিক কিনা? উচিত কোয়া দরকার আছে নি? আগে মানুষের নামাজ পড়তো, আমি তো আমার ইমামতি কইলাম, বয়স আমার কম হইছে না, বুঝছো না? দিনে কোয়া জগেছে এক বেটা কোজোর, আপনি কিতা বুড়া হইনা নিতেন? আমি কার বেটা কইলে কিতা বুড়া হইনা মানে কোনা 20 বছর আগে যে দেখছি হন হই যা তুই আলহামদুলিল্লাহ কইনা, আর জোরে কইনা আলহামদুলিল্লাহ। ইমামতি সামনের বছর 25 বছর হইব, আলহামদুলিল্লাহ কই। কারণ আপনারা তো জানেন আমি ছাত্র জীবন থেকে কই গোয়ালনগর মসজিদে বহু মানুষ দেখেছি, বহু মুসল্লি মানুষ যখন আল্লাহকে বই করতো, কখন যখন মানুষ বয়াত হয় নাই, পীরের কাছে যায় নাই, তখন মানুষ আফরে নামাজ পড়ছে আমি দেখছি। যেই মাত্র ফিরে রাতে দৌড়ে লেছি, হে আর মসজিদ হয় না। সত্য না মিথ্যা? এই উজুর আছে এগারো জিগাইন, আমার কথা যদি মিথ্যা হয় কেন? উজুর আছে আপনার আদা হইরে এ সাইরে লেছে বলে, আমি এখন গাউস কুতো বয়ে গেছি গা, বুঝছি না? আর নুমাজের দরকার নাই। আচ্ছা নুমাজ যদি না পড়ন লাগতো, তাহলে বুড়া কালা কি আর বাপ লাডি বর্দা মসজিদ আইলো? কথা কয় না? আপনার যে দাঁড়াই রইছেন, বইলে কি গুণ হইব? এই যে ভলেন্টিয়ার ভাইরা, এরা কন্যা বইতো ভাইরা, একটু ভিতরে বসলে তো পরিবেশটা সুন্দর হয়। কালি তো ওয়াজ শুরু, আপনারা কেন দাঁড়াই রয়েছেন? এত সুন্দর জায়গাটা তুইয়া নবীর বেহেস্তের বাগানো, ভালো না লাগলে জায়গা কি সামনে তা দাগ থাকানোটা তো ভালো না। তো বলতেছিলাম, দিকইন বাপে বুড়া কালা নামাজ পড়ছে ফুতো পরে, এর বাপে যে পড়িয়া গেছে বুড়া কালা হেও পরে, ওই যে যেটা শিক্ষা দিয়া গেছে এটা ওই। নাইলে বাবা যদি সন্তানকে ছোটবেলা নামাজও নিয়ে যাইতো, হাতে ধরে বাবা নামাজ পড়তে হবে, আপনার কারণে আপনার সন্তান যদি বেলাইনে যায়, জিনা করে পাপ করে, এই জন্য বাবার জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? যুব সমাজ বাবায় আসক্ত হয়ে গেছে, গাঁজায় আসক্ত হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা স্মোকিং খায়, গাঁজা খায়, বাবা খায়। কথা কোন ঠিক কিনা? মা বাবার খবর নাই। মাদ্রাসার কোনো ছাত্র কি গাঁজা খায়? মাদ্রাসার কোনো হাফেজ কি স্মোকিং খায়, বিড়ি বিড়ি খায়, বিয়াদবি করে না? কোনো মুরব্বী দেখলে বৈশা থাকে না। কিন্তু আমাদের প্রচলিত সমাজ চলে গেছে। আমার তো বহু ছাত্র এই গ্রামে, আমি তো আনচারিয়া দরবার শরীফে বহুবার পড়াইছি, কয়েক বৎসর। কথা কোন ঠিক কিনা? এ জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ওয়ালিউল্লাহ আশিকী সাহেবের আগমন, আদাওয়ারের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, আল্লামা আমিনুল ইসলাম নুরী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা মাহফিলের প্রধান অতিথি আইছে, বিশেষ অতিথি আইছে, আলহামদুলিল্লাহ। কোন অহনার খারুয়া থাকলে বইয়া থাকলে তো অসুবিধা নাই, যারা দাঁড়িয়ে আছেন আর দেরি করবেন না, চলে আসুন। তো বলতেছিলাম, এই নামাজ ময়দান হাসরে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা। কথা কোন ঠিক কিনা?
হ্যাঁ ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। যে যত রাতারাতি বড় লোক হন, সম্পদের মালিক হন, টাকার মালিক হন, এইগুলো আপনার কোন চিরস্থায়ী না। চিরস্থায়ী জিন্দিগি হলো কবর, যেই কবর আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে। আমার ভাইরা ওই কবরের আমল নিয়ে যাওয়া দরকার আছে কি নাই? কথা কোন আছে না নাই? এই যে আজকে এত সুন্দর মসজিদ আদাউর হচ্ছে, বাউন্ডারি হচ্ছে, গেট হচ্ছে, বাইরে আমার কোশ্চিনা বেজার, আর যদি এখন কোশ্চিনা বেজার আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এত সুন্দর মসজিদ তো যদি আমরা নামাজে না যাই তাহলে কি ভালো লাগে? ও বিষয়টা কথা কই না কেরে? হে জোরে কই না ভালো লাগে? তাহলে নামাজ পড়ন লাগবো নি? কথা কই না কেরে? না কালে গুললইব, গুললে যদি চলতো তাইলে আর বুড়া কালা মসজিদে গেল না। তাইলে একবারে সবই বাদ দিলেন না, শুক্রবার, ঈদের নামাজ, রমজান তারিগুলা পড়ুন কেরে? 5 ওয়াক্ত নামাজ নাই, এক সপ্তাহ পরে একদিন আয় মসজিদ আয়া মুসল্লি দেখা তাদের নামাজ পড়ে আবার আগের খাতারও আছে না নাই? হ্যাঁ, তুমি কি খালি শুক্রবারে নামাজ চলইব? শুক্রবারে বলি সারে লিছ, তার বাকি যে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ এগুলা কই? এগুলা দরকার আছে নি? কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে আপনারা? এগুলা দরকার আছে নি? আর দূরে নাই, রমজান আইছে, এই মাসটা আগামী কালকে থেকে রজব শুরু, তারপরে শাবান, তারপরে মাহে রমজান। সকলে পড়ি সুবহানাল্লাহ। কালকা দেখবেন দেশ ডাবাই লিব নতুন বছর, ঠিক না? সোয়া বইব নি? কথা কনা করে আমার ভাইয়ারা খুব মনোযোগ। সবাই মিস করতেছে কালকা কারে কেডা লাল ফুল দিব, কারে কেডা কালা ফুল দিব, কে কই দেখা করব চিন্তা করতেছে, কিন্তু কেউ জানে না আজকের রাত্র কার জীবনের শেষ রাত। কেউ জানে না রে তার মৃত্যুর সময় কখন গনে আসে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আরো আস্তে কন, ঘোষণাকার আরো জোরে কন। আমার আল্লাহ কয় আদাউরের মানুষ, তুমি গাছে থাকো, বেরিকে থাকো, রাস্তায় থাকো, দোকানে থাকো, সুটকির খেলার ভিতরে থাকো, ওখানে যদি তোমার মৃত্যু লেখা থাকে 1 সেকেন্ড আগেও না পরেও না, আমার আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? এ জোরে বলেন, জোরে বলেন। জগতের বন্ধুরা রে, আদাউরের বাবারা, ও আমার মা বোনেরা গো, খুব মনোযোগ। আমার আলোচনা হলো মা বাবার সাথে কি আচরণ করতে হবে। বাজানা মা আর আপনারা ইতিহাস খুলেন, মার দো হযরত বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে, মার দো হযরত শেখ ফরিদ আল্লাহর ওলি হয়ে গেছে, মার দো হযরত হাসান বে আলাউদ্দিন আল সাবেরি ওলি হয়ে গেছে, মার দোয়া হযরত ওয়াজাল কুরুনি নবীর জুব্বা পাইছে, মার দোয়া বাজান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কসাই ব্যক্তি জান্নাতে যাবে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে মার দোয়ার দরকার আছে নি? না ওরির দোয়া দিলি চলব? ওরে দিলি চলব? বাবা রে, যদি আমরার জামাইটা যে বালা মাধবপুরের বাজারের গুছার রাহে না, বই কইও আমরার মাই আইতাছে, কইলাম আর উস নাই, সব কিনা লয়ে ভরে বলে আম্মা আইছে। আর মাঝে বাঙ্গা করে আছে, এই ভাড়ার কইলাম খবর নাই, এ ভাড়া এর কপালও পড়বো টাডা, কোন সময় টাডা এ খবর আওয়ার পরে বুঝবো জেডা। এলে আমার জেডা বুঝছি না, জেডা যখন খবর হইবে তখন বুঝবো জেডার খবরটা কেমনে হয়। কিরে তোর কি খবর নাই? তোর মাতে তুই অসুখ আছিন, বালা খাইছে না, ঘুমাইছে না? তোমার আব্বা যে দৌড়ে রাত 2টা বাজে মাধবপুর হসপিটালে বইয়া রইছে। ও এই বাপরে বুঝি দিলা বাদ দিলে কষ্ট হয়, 10টা টাকা দিলে টেহা কমে জায়গা, মার একটা বালা খাবার দিলে টাকা কমে জায়গা। যুবক, আজকে তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করছো, বাবার সাথে খারাপ আচরণ করছো, লা শাক্কা, সন্দেহ নাই তোমার জন্য রেডি আছে সেই দিনটা।
আওয়াজ নাই দি কথা কয় না কেরে রেডি আছে না নাই এটা কথাই বলে না বলে কেতে চাক্কা কে তুই ভাঙবো লাইলে আর ভাঙতো না ঠিক কিনা আমার ভাইয়েরা খুব মনোযোগ আমার বন্ধুরা বাবারা সাহাবারা প্রশ্ন করে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আপন কে আমার নবী বলা না উম্মুকা এবার বলল তোমার মা আবার বলল তো আবার সবচেয়ে আপন কে দ্বিতীয় আবার বলল তোমার মা তৃতীয়বার প্রশ্ন করলে বলল তোমার মা এরে আদামের বাবারা পৃথিবীর মধ্যে যে তোমার বেশি ভালোবাসে মা বাবার জন্য স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু চায় না একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে তোমার ঘরের বাবা মা জবান খুলে বলুন ঠিক কিনা বন্ধুরা রে আমার ও আদাউরের মারা ও আদাউরের বাবারা গো আমি খাদেমুল ইসলাম আল হাসানের কন্ট্যাক্ট দিন বন্ধ হয়ে যাবে আমার জবান একদিন বন্ধ হয়ে যাবে গো কিন্তু আমি আপনাদের কাছে বলে যাই যারা মা বাবাকে ভালোবাসবে মার দুয়ারে তো শক্তি মার দুয়ারে তো ক্ষমতা পৃথিবীর যত বিপদ মুসিবত আসুক না কেন রে মা যদি দোয়া করে দেয় খোদার কসম তোমার ফোরা কপাল জোড়া লাইগা যাবে কথা কন আর কোন মানুষ আওলাইতে দোয়া লাগতে পারে নাও লাগতে পারে বুঝছি না আওলাইতে দোয়া বুঝুন না উইডা হুজুর একটু দোয়া করেন আমার কত হলো দোয়া করে দিয়েছি পিসা হুজুর একটু দোয়া করেন বাবা দোয়া করছে দোয়া লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মা গুনাহগার হোক সন্তানের জন্য সবচাইতে বড় ওলি হলো পৃথিবীর জমিনে তার মা এবং তার বাবা ঠিক কিনা সেটা বলো ঠিক কিনা তাহলে মা বাবার খেদমত আমরা চাই কি চাই না মা বাবার মহব্বত চাই কি চাই না আরো জোরে কর বাবা বড় বড় ওয়াজ করে কিন্তু মারে জিগা না মা কেমনে খা না না খা বড় বড় বাসন মারে আছে না নাই কথা কই না কেরে আরে মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে ঠিক কিনা কইতাম নি মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে এগো মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ঠিক কিনা আচ্ছা আল্লাহ নবীর দয়া যদি না পায় এর জীবনে কুস্তা থাকবো আর কবরটা কেমন হইব আমার ভাইয়ারা ডান পাশের মাটি এমন একটা চাপা দিবে বাম পাশে নিয়ে লাগাইবে বাম পাশের মাটি এমন একটা চাপা দিবে ডান পাশে নিয়ে লাগাইবে সমস্ত হাড্ডি মাংস চোরমার করে দিবে আমার নবী কয় সাহাবীরে তোমরা যদি জান্নাত দেখতে চাও তুমি তোমার মার দিকে তাকাও তোমরা যদি জান্নাত দেখতে চাও তুমি তোমার বাবার দিকে তাকাও এখানে বাজার কোনো পীরের কথা বলা হয় না কোনো নবীর কথা বলা হয় না কোনো গাউসের কথা বলা হয় না কোন কুতুবের কথা বলা হয় না আমার ভাইরা কোরআনে বলেছে বান্দারে 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 যারা মা